অনেকের যেমন গরুর গোশত খেলেই চুলকায়, বেগুন খেলেই চুলকায়, এক একজনের এক এক রকম সমস্যা হতে থাকে। কিছু মানুষ আছে হকপন্থী হুজুরদের দেখলে তো চুলকায় চুলকায়, নাম শুনলেও চুলকায়। মাহফিলের কোনো পোস্টার দেখলেও দেখবে, আরে দেখি হুজুররা কে কে আছে, নিজে শুনতে যাকবা না, যাক এটা ব্যাপার না, দেখি তো হুজুর কে কে আছে। এই এই হুজুরের নাম কেন এখানে? বলবে কেন উনি কি হুজুর না? বলবে হুজুর তো, আমি তো আর খেজুর বলছি না। তাহলে হুজুর যদি হয় তাহলে হুজুরের মাহফিলের পোস্টারে নাম থাকবে, তো সমস্যা কি আছে? বলবে না রে, তারে আনা যাবে না, তারে বাদ দিয়ে সবাই আনা যাবে। কেন, তার মধ্যে কি সমস্যা আছে? সে এসে কি তোমার বাড়ি দখল করে নিয়ে যাবে? সে এসে কি তোমার গা থেকে জামাটাও খুলে যাওয়ার সময় নিয়ে যাবে? না, এগুলো কিছু না। এই হুজুরের মধ্যে ভেজাল আছে। কি ভেজাল? সে কখনো কখনো আমার বিরুদ্ধে বা আমার সঙ্গে জড়িত অমুক তমুক তমুকের বিরুদ্ধে কথা বলে। তমুক আর তমুকের বিরুদ্ধে যে কথা বলে, কথাটাকে হক বলে না বাতিল বলে? যদি বাতিল বলে, বুঝেন, পয়েন্ট বুঝেন, পয়েন্ট বুঝে বুঝে সমালোচনা করেন, সমস্যার কিছু নাই। যেই সমস্ত হুজুররা অন্যের বিরুদ্ধে কথা বলে, এখন এই অন্যের বিরুদ্ধে কথা বলাটা কি হক কথা ছিল না বাতিল কথা ছিল? যদি বলেন কথাগুলো ভুল ছিল, সমালোচনাটা গলত ছিল, এই সমালোচনার সম্পূর্ণ অপবাদ ছিল, সম্পূর্ণ প্রোপাগান্ডা ছিল, আপনি চ্যালেঞ্জ করেন তাকে, আপনি এই কথার জন্য তাকে প্রয়োজনে বসতে বাধ্য করেন, অথবা আপনার এত হেরম থাকলে প্রয়োজনে এটা যে মিথ্যা গোটা জাতিকে জানিয়ে দেন, কিন্তু আপনি গোটা জাতিকে মিথ্যা হিসেবে প্রমাণও দিচ্ছেন না, তাকেও চ্যালেঞ্জ করতে পারছেন না, কারণ আপনি জানেন সমালোচনাটা ভুয়া না, বরং এটা বাস্তব সমালোচনা। তাহলে গায়ে চুলকাচ্ছে কিসের জন্য? তাহলে সমস্যা কার? এখন যদি কারো জ্বর হয়, তার কাছে মিঠা খাবারও তিতা লাগে, এটা তো খাবারের দোষ না, আরে তার নিজের দোষ। আরে কারো যদি চোখে সমস্যা থাকে টেরা, তাহলে অনেক জিনিস উল্টা পাল্টা দেখে, এটা তো জিনিসের দোষ না, তার চোখের দোষ। একইভাবে অনেকে তো আছে বাদুর, যেমন সূর্য দেখতে পায় না, আরে দিনের বেলা তার কাছে খারাপ লাগে, রাতের বেলাটাই তার কাছে ভালো লাগে। তো সূর্যের আলো যদি বাদুর দেখতে না পারে, এটা তো সূর্যের দোষ না, এটা তো বাদুরের চোখের দোষ। তো তুমি যদি সমালোচনা সইতে না পারো, অথচ সেই সমালোচনা হক হয়ে থাকে, নাহি আনিল মুনকার হয়ে থাকে, তাহলে এটা তো তোমার গায়ের চামড়ার দোষ। তাহলে অপশন দুইটা, যত সমালোচনা হবে, যত সমালোচনা হবে, অপশন দুইটা, হয়তো সেই সমালোচনা হক, না হলে সেই সমালোচনা বাতিল। যদি সেই সমালোচনা হক হয়, আপনি গ্রহণ করবেন না কেন? আবু বকর যদি গ্রহণ করতে পারেন, ওমর যদি গ্রহণ করতে পারেন, আল্লাহ রাসূলের সাহাবীরা যদি গ্রহণ করতে পারেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আপনি গ্রহণ করতে পারবেন না কোন দুঃখে? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, রাহিমাল্লাহু মান হাদানি ইলা উয়ুবি, আল্লাহ রহমত বর্ষণ করুক তার উপরে যে আমাকে আমার দোষ ত্রুটিগুলো ধরিয়ে দেয়। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে প্রথম খুতবার মধ্যে যে ভাষণ দিয়েছিলেন, আপনি ইতিহাস খুলে দেখেন, তার বাক্যগুলো ছিল এটা, ফাইন কুনতু আলাল হক, আমি যদি প্রতিটা ব্যাপারে হকের উপর থেকে থাকি, ফাআইনুনি, তোমরা অবশ্যই আমাকে সাহায্য করবা, সহায়তা দিবা, আমার হাতকে শক্তিশালী করবা। আর যদি আমি ভুল হয়ে থাকি, আমি যদি ভ্রান্তিকর কিছু করে থাকি, তাহলে তোমরা আমাকে ধরে সোজা করে দিবা। প্রথম খুতবার মধ্যেই তিনি এটা বলে দিচ্ছেন, কারণ ব্যাখ্যা করে দিচ্ছেন, ফাইন্নী ক্বাদ উল্লীতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, কারণ আমি আবু বকরকে তোমাদের নেতা বানানো হয়েছে, কিন্তু আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ না, আমি তোমাদের মধ্যে নিজেকে সর্বোত্তম মনে করি না। যদিও গোটা উম্মত একমত আল্লাহ রাসূলের পর আবু বকরের চাইতে বড় দামি কেউ হতে পারে না, একমাত্র শিয়ারা বাদে। এই মাসালা নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ ইখতিলাফ করে না, করার কোনো সুযোগ নাই। উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হওয়ার পর তিনি বলছেন, আমাকে আমির বানানো হয়েছে ঠিক, কিন্তু আমি তোমাদের মধ্যে সর্বোত্তম না, সর্বশ্রেষ্ঠ না, সুতরাং আমি ভুলও করতে পারি, সঠিকও করতে পারি। যদি সঠিক করি আমাকে সাহায্য করবা, যদি ভুল করি খবরদার সাহায্য করতে গিয়ে আসবা না, আমার ভুল ধরে দিবা, আমাকে ধরে সোজা করে দিবা। তাহলে আবু বকর যদি এই কথা বলতে পারে, আপনি পারবেন না? সমালোচনা যদি ভুল হয়, আপনি দলিল দিয়ে দেখিয়ে দেন। তিনি যদি দলিল দিয়ে দেখিয়ে থাকেন এটা এই লাইনের সাথে সাংঘর্ষিক, ওই লাইনের সাথে সাংঘর্ষিক, আপনিও দলিল দিয়ে দেখিয়ে দেন। গালি দেন কোন মুখে? তো কি গালি? এমন এমন গালি দেয় যে গালিগুলো দিলে তাগুতের জন্য রাস্তা খুলে। যদিও আজকাল এগুলো স্বীকার করে না যে আলেম ওলামারা বিপদে পড়ার পেছনে কিছু কিছু দলীয় লোকের অবদান থাকে, স্বীকার করে না, কিন্তু মুখ দিয়ে স্বীকার করো বা না করো, এই গালিগুলো যখন দাও, এই যে গালিটা দিল উগ্রবাদী, এখন এই কথার মানে বুঝে?
ইসলাম মানে মধ্যপন্থা। আল্লাহ বলে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিম অর্থ মধ্যপন্থা, ইয়ানি আল্লাযী লা ইফরাতা ফীহি ওয়া লা তাফরীত। নুরুল আনোয়ার খুলে দেখেন, এটা না পড়ে তো আর কেউ মৌলবী মোল্লা হয় না। এই নুরুল আনোয়ার খুলে দেখেন, সিরাতাল মুস্তাকিম মানে মধ্যপন্থা, বাড়াবাড়ি নাই, ছাড়াছাড়ি নাই। বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির মাঝামাঝি যে রাস্তা, সেটাকেই আরবিতে বলে সিরাতাল মুস্তাকিম। একইভাবে দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠা খোলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি মধ্যপন্থী জাতি। তার মানে উম্মতের বৈশিষ্ট্যই হলো, এই কোরআনের বৈশিষ্ট্যই হলো, হাদিসের বৈশিষ্ট্যই হলো, এতে না আছে কোনো বাড়াবাড়ি, না আছে কোনো ছাড়াছাড়ি, না আছে কোনো উগ্রতা, না আছে কোনো শিথিলতা। এই দুটোর মাঝামাঝি যেটা হওয়া দরকার সেটাই ইসলাম, সেটাই কোরআন, সেটাই দ্বীন, সেটাই শরিয়া। তো এখন হুবহু কোরআনের কথা বলার পর, হাদিসের কথা বলার পর যদি বলে এটা উগ্রবাদ, পয়েন্ট বুঝেন, যদি বলে এটা উগ্রবাদ, তার মানে ওর নজরে কোরআন উগ্রবাদ, ওর নজরে হাদিস উগ্রবাদ, ওর নজরে দ্বীন উগ্রবাদ, ওর নজরে শরীয়ত উগ্রবাদ, ওর নজরে উম্মাহ সর্বসম্মত মাসালে উগ্রবাদ। আরে যে ইসলামকে বলে উগ্রবাদ, ও তো মুরতাদ হওয়ার মধ্যে সন্দেহ থাকে না। তাহলে আগে তো ক্লিয়ার করতে হবে এটা কি কোরআন হাদিসের সাথে মিলছে নাকি সাংঘর্ষিক হচ্ছে। যদি মিলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটাকে উগ্রবাদ বলার কোনো সুযোগ নেই। এই কথা আমি শুধু এখানে বসে বলছি তা না, রিমান্ডের মধ্যে আমি হুবহু এই বাক্য এত ব্যাখ্যা করে তো বলার সুযোগ নেই সেখানে, কিন্তু হুবহু এই বাক্যটা আমি বলেছিলাম যখন জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি উগ্রবাদী বক্তব্য দেন কিসের জন্য? আমি সির্ফ একটা বাক্য বলেছি যে আমি যে কথাগুলো বলেছি এটা কোরআন হাদিসের সাথে যদি সাংঘর্ষিক হয় আমাকে ধরিয়ে দেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো এবং আমি গোটা জাতির সামনে ওই ব্যাপারগুলোতে রুজু করে নেব, আমার মত প্রত্যাহার করে নেব। কারণ ভুল যে কারো দ্বারা হতে পারে, আমরা কি ওই ভুলের ঊর্ধ্বে না। তো ভুলের উপর স্থির থাকা এটা মুমিনের শান। আর যদি সেটা কোরআন হাদিসের অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে সেটাকে কেউ উগ্রবাদ বললে তার ঈমান থাকবে, কথা ক্লিয়ার। তাহলে এখন দেখা যাচ্ছে না এটার ব্যাখ্যা কেউ দিবে না, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কেউ দেখাবে না, খালি এসে ডায়লগ মারবে, এটা উগ্রবাদ। আর সর্বোচ্চ দলিল কি দিবে জানেন? সর্বোচ্চ দলিল এরকম দলিল নাকি এই চর অঞ্চলে এসেও কেউ কেউ দিয়ে থাকে। সর্বোচ্চ দলিল হলো যে এগুলো বর্তমান সময়ে বলা উচিত না। তাহলে কখন বলা উচিত রে ভাই? আমি যে আয়াতগুলো এতক্ষণ ধরে শোনাচ্ছি সবই তো মক্কার যুগের আয়াত। আমি এখন মদিনার যুগে যাই নাই। আমি কিন্তু যে আয়াতটা সামনে আনলাম সূরা হজের সর্বশেষ আয়াত, এখানে যে আমি শুরুই করলাম এটা বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, মক্কার যুগে আল্লাহ আদেশ দিচ্ছেন। আমি মক্কি যুগে আছি, মাদানী যুগে না। তো মক্কার যুগেই যদি আল্লাহ জিহাদের কথা বলেন, মক্কার যুগেই যদি আল্লাহ কিতাল শব্দ বলেন, ওয়া হারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, মক্কার যুগেই যদি রাসূল স্পষ্ট ফতোয়া জারি করেন, ওই যে বলছিলাম তাওয়াফ করছিলেন, নবীরা গালি দিল একবার, দুবার, তিনবার, নবীর চেহারা রাগে লাল বর্ণ হয়ে গেল, মনে হচ্ছিল যেন ডালিমের দানাগুলো ডিংরে চেহারায় ঢেলে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সেই মক্কার যুগে বসে, মদিনার যুগ না, খেলাফতের যুগ না, ইসলামী শাসন, ইসলামী বিচারের যুগ না, মক্কার যুগে বসে বললেন, শোন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমি মুহাম্মদ বলছি, লাকাদ জিতুকুম বিযাবহি, আমি তোদের কাছে জবাইয়ের বিধান নিয়ে এসেছি। কোন কোন বর্ণনায় আছে নবী ইশারা করলেন হাত দিয়ে ভাবে, এটা হলো আদর করে দেওয়ার ইতিহাস নাকি, যে গলায় ধরে আদর করে দিবে আর কি। নবী হাত দিয়ে এভাবে ইশারাও দিয়ে দিলেন আর বাক্য বললেন, ওয়াল্লাহি লাকাদ জিতুকুম বিযাবহি, আমি মদিনার যুগের কথা বলছি না, মক্কার যুগ। অথচ এখনো সাতেমে রাসূল নিধনের ফয়সালে আসে নাই, এখনো ইসলামী বিচারালয় প্রতিষ্ঠিতই হয় নাই, এখনো কেউ আমিরুল মুমিনিন কাজীউল কুযাতের দায়িত্বই গ্রহণ করে নাই। ওই যুগেই নবী ফতোয়া দিতে পিছপা হচ্ছেন না। তার মানে পরিস্থিতি যতটাই প্রতিকূল হোক না কেন, পরিস্থিতির অজুহাত দিয়ে হকের কথা গোপন করা যাবে না।